যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব। জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসেনি। এটাই আমরা বাংলাদেশ বানিয়েছিলাম। তারা না গেলে আমরা সেখানে বসতে পারতাম না। কি একটা স্বপ্ন আমাদের সবার সামনে, তোমাদের সামনে, জাতির সামনে তোমরা নিয়ে এসছো। প্রথম শুরুতেই আমরা যারা শহীদ হয়েছে তাদের কথা স্মরণ করি। যারা শহীদ হয়েছে তারা চলে গেছে। তোমাদের দিকে তাকাচ্ছিলাম, ভাবছিলাম তোমরাও শহীদ হয়েছে। এটা শুধু ভাগ্যের খেলা, তুমি এদিকে রয়ে গেছো, শহীদ হয়েছে। আজকে তারা আমাদের সঙ্গে বুঝতে পারত, কিন্তু সেই সুযোগ তাকে দেওয়া হয়নি, তাদেরকে দেওয়া হয়নি। আমরা এপারের আর ওপারের মানুষ হয়ে গেছি। শুধু ঘটনা চক্রে নিশ্চিতভাবে বলার হয়েছিল না তুমি এখানে থাকবে, শুধু তুমি হয়তো 1 ঘন্টা আগে রওনা হয়েছে, 1 ঘন্টা পরে রওনা হয়েছে, এটাই তার সমস্যা। যখন হাসপাতালে যাই তাদের দেখার জন্য, তাকাতে কষ্ট হয়। এরকম কর্তা চাকরি ছেলে, একটা মেয়ে, এরকম ভাবে কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, মাথার খুব চলে গেছে, এদিকে পা চলে গেছে। একদম তাজা তরুণ রংপুরে আমাকে বলল, ফুটফুটে এসেছে স্যার, আমি সারা জীবন ক্রিকেট খেলতে চেয়েছি, ক্রিকেটার। এখন দেখেন আমার পাটা কেটে ফেলেছে। ওই পা রাখার উপায় ছিল। সে আমাকে জিজ্ঞেস করে, স্যার আমি ক্রিকেট খেলব কি করে? ক্রিকেট তার মাথা থেকে যাচ্ছে না, পা না। যতবার দেখি ততবার মনের সঙ্গে প্রশ্ন জাগে। এটাই আমরা বাংলাদেশ বানিয়েছি। যেগুলো তাজা প্রাণ, তাদেরকে ছেড়ে চলে যেতে হয়েছে। আমরা যারা এখানে আজকে বসে কথা বলছি, তাদের একমাত্র দায়িত্ব তাদের যে জীবনের বিনিময়ে তারা আমাদের আজকে এখানে বসার সুযোগ দিয়েছে। তারা না গেলে আমরা সেখানে বসতে পারতাম না। সবাই আমরা যারা সরকারের মধ্যে বসছি, তোমরা যারা আজকে শান্ত মনে এখানে কথা শুনতে এসছো, কেউ এই ভূমিকা আসবে। কালকে একটা হাসপাতালে গেল, আবার সেই দৃশ্য, কচি কচি প্রাণ, মাথার খুলি উড়ে গেছে, মাথার অর্ধেক
মাথার ভেতরে রয়ে গেছে। একজন রংপুরের হাসপাতালের দৃশ্য, একটা এক্সরে দেখালো, মানে অসংখ্য ছোট ছোট চোখ ফুটে করা ছবি। এমন বুঝতে পারতেছে মানে কি দেখাচ্ছে আমাকে। আমি জিজ্ঞেস করলাম কি, যেগুলো গুলি তার শরীরে এখনো রয়ে গেছে, বেঁচে আছে রবার মধ্যে। যতবার দেখি ততবার শুনি, আবার নতুন করে প্রতীক্ষা করতে হয়। যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব। এটা থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই। আমাদের যোগ্যতা না থাকতে পারে, আমাদের ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করব। আমি খালি দেখি এই যে ছবিগুলো, আমি তাদের সাক্ষাতে ছবি বলতে গিয়ে দৃশ্য দেখলাম, এটা তো সবাই দেখছে না। যারা হাসপাতালে আসছে তারা দেখছে প্রতিদিনের ঘটনা, একবারের ছবি। মানুষকে এটা তো জানাতে হবে, বোঝাতে হবে এর পেছনে কি ছিল।